ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই, কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ। একটি ঐতিহ্যবাহী জেলা, এই জেলার জন্ম গতকাল হয় নাই। এই জেলার জন্ম হয়েছে যুজন আগে। এরকম জেলা বহু জেলা ইতিমধ্যে বিভাগে পরিণত হয়েছে, বিভাগে হেডকোয়ার্টার হয়েছে, মেট্রোপলিটন সিটি হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। কিন্তু ফরিদপুর কেন মাটির সাথে গোড়াগড়ি যাচ্ছে? কেন হলো না? কারণ ফরিদপুর জায়গাটা ফরিদপুরে থেকে গেছে, অন্য একটা জায়গায় হয় না। এই কারণে আমরা সমস্ত জেলাকে সম্মান করি, কিন্তু যার যেটা পাওনা তাকে দিতেই হবে। এই ফরিদপুরের বিভাগ নিয়ে আগেও কথা বলেছি, এখনো কথা বলছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই, কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ, অন্য কোন নামে নয়। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি বিভাগ আছে নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার নামে হয়েছে। এটা নিয়ে সোলচাতুরি করার কোনো দরকার ছিল না। এটা নেহায়েত এক ধরনের জীবী মানসিকতার থেকে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল। ইনশাআল্লাহ এই কালো অধ্যায়ের অবসান হবে। এই ফরিদপুর বিভাগ হওয়ার সাথে সাথে ফরিদপুরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন হবে, মেট্রোপলিটন সিটি হবে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে ইনশাআল্লাহ। এখন বলবেন যে জেলার কি হবে? অবশ্যই নদী আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু সেই নদীগুলোকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। আমরা সেই নদীগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে চাই। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নদীগুলা জীবন ফিরিয়ে দেওয়া। নদীর জীবন যদি ফিরিয়ে আসে, বাংলাদেশের জীবন ফিরে আসবে। এই নদী শুধু পানি দেয় না, এই নদী বহু সম্পদ আমাদেরকে দান করে। সম্মানিত ভাইরা, এখানে মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি। একই কারণ, অথচ এরপরে বহু মেডিকেল কলেজ হয়ে তার হাসপাতাল রক্ষক করে অনেক উপরে চলে গেছে। ইনশাআল্লাহ এই দাবি আপনাদের পূরণ হবে, তবে প্রথম দিনই হবে না, একটু ধৈর্য ধরতে হবে। এখানে পাট উৎপাদন হতো, আগে পাট কল ছিল সম্ভব আমি জানি। এখন বোধহয় সেই পাট কল কুড়িয়ে চলছে অথবা বন্ধ হয়ে গেছে।